হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আবার চলে এলাম আলপনা ব্লগ থেকে একটা ব্লগ নিয়ে। দেখো, গতকাল সন্ধেবেলা সব খিদে পেয়েছে করছিল, তা ছেলেকে বললাম যে একটু চাউ নিয়ে, তো ন্যায় বললো চ একটু ডিমের টেবিল নিয়ে আসি বলে দুজনে বেরোলো। শালা জামাইবাবু বেরোলো, বেরিয়ে এই দেখো না লালিপপ নিয়ে এসছে, মানে চিকেন ললিপপ। তাই সাইজগুলো দেখে বুঝতেই পারছি না ওটা পকোড়া না চিকেন ললিপপ না অন্য কিছু। কি যে মানে বিশাল আকারের, মানে কি দিয়ে বানিয়েছে ভগবান জানে। আর এই যে ওই যে জামাইবাবু, আমার ছেলে, নাতনিটা, মেয়ে, জামাই ষষ্ঠী, সেই জামাই ষষ্ঠী উপলক্ষে ওরা এসে আর দুপুর থেকে চলছে ফ্যামিলি ম্যান দেখা শুরু করেছে। যাও ফ্যামিলি ম্যান দেখছে, দেখতে দেখতে হঠাৎ খিদে পেয়েছে, বললো যাই গিয়ে নিয়ে আসি। চাউ আনতে বলেছি, যে দোকান থেকে আনতে বলেছিলাম ওই দোকানটা বন্ধ ছিল, পাশের দোকান থেকে নিয়ে এসছে। মানে অতীব জঘন্য, মানে বলাটা উচিত না খাবার জিনিস, কিন্তু এই ধরনের চাউ সে শক্ত শক্ত কাঠি কাঠি, তার মধ্যে চাউয়ে দিয়েছে গরম মশলা। এমনিই আমার বাড়িতে কেউ গরম মশলা খায় না, আর আমি সাধারণত এইরকম চাউ খাইনি যে কোনোদিন চাউয়ের মধ্যে গরম মশলা দেয়া থাকে বলে ওই চিকেন ললিপপগুলোই নিয়ে বসে গেছে। ওই যে নাতনিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ওকে বলছি তুই নে। ও দেখেই অবাক হয়ে গেছে, কারণ মেয়ের বাড়ি হলো শ্রীরামপুর। সাধারণত শ্রীরামপুরে এই ধরনের খাবার দাবারগুলো ভালো পাওয়া যায়। সেই ও ভাবছে এইটা আবার কী ধরনের চিকেন ললিপপ। তাও বললাম দিদু খেয়ে দেখ বলে ওই যে নিয়ে খেতে শুরু করেছে। ওকে জিজ্ঞাসা করছি ভালো খেতে? তা কী আর বলবে বেচারা, না বলবে না হ্যাঁ বলবে, কিছুক্ষণ ভেবে নিয়ে বলল হ্যাঁ। আর জামাইকে বলছি মেয়েটা উপরে বের করছে, আনছি নে। আর এই যে আমাদেরটা পূজাকে দেখো না, খেয়ে দিয়ে বলছে আমি তো চিকেন খুঁজেই পাচ্ছি না, চিকেন কোথায়। খাচ্ছে আর ওই করছে, সব নিয়ে মেলে নিয়ে বসেছে এই দেখো। আর আমি বললাম দাদুকে দিয়ে দে, কারণ উনি তো এটা খেতে পারবে না। আর আমার শ্বশুরমশাইও এমনি চাউটাও পছন্দ করে না, ওই একটু আধটু খায়, খাওয়া দাওয়া তো বেশি করে না, বয়সটাও হয়েছে, অল্প একটু আধটু খায়। তা ওই দিলাম দিতে, ওর বাবাকে বললাম ওটা দিয়ে আসো তো, তা ও আর গেল না, লাস্টে আবার জামাইকে দিয়েই পাঠালাম। ওর বাবা ওখানে ওপরে বসে বসে করছে, আর ছেলে ওখানে বসে গেছে। আর এই যে জামাই গেল বাটি নিয়ে আসতে, জামাই এখন নেবে খাবারগুলো। তাই খেয়ে দিয়ে বলছে যে এখানে এইরকম, তো কী করবো, যেখানে যেরকম পাওয়া যায় বলো না। সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ওরা দেখো না কী সব করছে, খাবার দাবারগুলোকে নিয়ে ঢেলে করে লাস্টে জানো কতটা চাউ নষ্টই হলো তো না, নষ্ট হলো। ওই যে আমার বড় কন্যা এই যে মেয়ের থেকে নিয়ে একটু খেয়ে দেখছে কীরকম, তা ওকে বলছি এখান থেকে নিয়ে ওর বোনকে আবার বললো দে আমাকে একটা, বলে আবার ওর বোন ওই যে হাত বাড়িয়ে দিচ্ছে। সব একটা ঘরের মধ্যে ঢুকে আর সেই দুপুর থেকে ফ্যামিলি ম্যান চলছে। তা ওরা দু বোনে গিয়েছিল একটু কাজে, সেই কাজ থেকে ফিরে আর খিদে পেয়েছে করছে, আর জামাইবাবু নিয়ে এসছে। আর এই দেখো আমাদের একজনকে কোনটা ছোট খুঁজছে, ওই যে দেখে দেখে ছোটটা নিয়েছে, বলছে কোনটা ছোট আছে এর মধ্যে ওইটা নেব। যাক খুঁজে নিয়ে এই যে সব খাওয়া দাওয়া চলছে। তা আমাকে মেয়ে বললো মা তুমি না, আছি দাঁড়া নিচ্ছি, দাঁড়া তোর বাবাকে দেবো, দিয়ে আমি নিচ্ছি। আর একজনকে দেখো ওটাকে নিয়ে ওইখানে হেলান দিয়ে বসে বসে করছে। আর এই যে পূজার বাবা ওপরে বসে বসে টিভি দেখছিল, ও ঠিক করতে পারছে না কোনটা নেবে। আমি বললাম তুমি নাও যে কোনো একটা, বলে লাস্টে এই যে একটা তুলে নিয়ে ওই খেয়ে আর রাত্রেবেলা কেউ খাওয়া দাওয়াই করলো না। মানে এই খেয়েই সব পেট ভরে গেল, তাও সব চাউ ফেলা গেল মানে এগুলো খেয়েই সবাই বললো আর কেউ কিছু খাবো না। জামাই তো খেলোই না কিছু, আমাদেরটাও খেলো না, মানে পূজার বাবাও কিছু খেলো না, একটু ভাত ছিল, ওরা সবাই খেলো। আর এই যে দেখো ফ্যামিলি ভ্যান চলছে দুপুর থেকে। ঠিক আছে, দেখতে থাকো, আজ পর্যন্ত আসলাম, টাটা।